কাপল ভিডিও, বুঝেন এটা আপনারা? স্বামী আর স্ত্রীর ভিডিও, এটা কি কম না বেশি? স্ত্রীকে অর্ধনগ্ন করে সে ভিডিও করে, এরপরে এই মগা আর এই মগি দুইটার ভিডিও আবার ছাইরা দেয়, মানুষ দেখে, এখান থেকে হয়তো কিছু পয়সা আছে, এটা দিয়ে তারা চলে। এরকম আছে না নাই বলেন? বিশ্বাস করেন, এই যে স্বামী স্ত্রী মিলে অশ্লীল ভিডিও বানিয়ে যারা অনলাইনে ছেড়ে দিয়ে এটা দিয়ে উপার্জন করে খায়, এই টাকা আর পতিতালয়ের পতিতাবৃত্তির টাকার ভিতর কোনো পার্থক্য নাই। দুইটাই জেনা, দুইটাই কি বলেন? এর চোখের জেনা করাচ্ছে আর ওরা সরাসরি, এই হলো পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। এটা হলো নৈতিকতার অভাবে, নৈতিক ফিতনায় পড়ার কারণে এই লোকগুলো এই কাজ করে। এবার আপনারা বলেন, এখানেও তো ওই রোগী থাকতে পারেন, এই কাজ করা জায়েজ আছে? জায়েজ আছে? এটা হালাল না হারাম? যদি আপনি কোনোভাবে চলতে না পারেন, ভিক্ষা করে খান, তাও বউয়ের ভিডিও চাইরা দিয়া ওই টাকা ইনকাম করে খাওয়া দরকার নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি আমার মোবাইলে আমার মেয়েরে মোবাইল কিনা দিলাম, মেয়েটা মোবাইল দিয়ে করেটা কি? টিকটক করে কিনা, অশ্লীল ভিডিও সে করে ছেড়ে দেয় কিনা, এটা দেখার দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? এটা খেয়াল করতে হবে, লাগামহীন হয়ে গেলে হবে না। 2 নাম্বার, নৈতিক ফিতনার দ্বিতীয় পয়েন্ট হলো ব্যভিচার। কি বলেন? ব্যভিচার। ব্যভিচার ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আমি যদি এটাকে একেবারে খোলা করে বলি তাহলে অনেকের কষ্ট লেগে যাবে। বিভিন্ন মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে এই ব্যভিচার আছে না নাই বলেন? এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের সজাগ থাকতে, অন্তত আমরা যারা এখানে আছি, আমরা এই সকল ধরনের ব্যভিচার থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমাদের পরিবারে যারা আছে তাদেরকে এখান থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার নৈতিক ফিতনা হলো চরিত্রহীনতা। কি বলেন? চরিত্রহীনতা। এই যে আগের 2টা বললাম, অশ্লীলতা, ব্যভিচার, চরিত্রবান লোকেরা করে তো? কারা করে? চরিত্রহীন যারা। চরিত্রবান কোন মানুষ অশ্লীলতায় লিপ্ত হয় না, ব্যভিচারে তো দূরে থাক। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এরপরে নৈতিক ফিতনার অন্যতম একটা কারণ হলো, এখন আমার দেশে বিভিন্ন ফ্যাশন নামের গজব বের হয়েছে না? হয়েছে কিনা বলেন? ফ্যাশন, এই বিভিন্ন ফ্যাশনের নামে চলছে ব্যাপক বেহায়াপনা, বেলেল্লাপনা। এটা হয় কেন? নৈতিকতার অভাব, এটা নৈতিক ফিতনা। কিন্তু এই ফ্যাশনের সাথে যারা জড়িত হচ্ছে, যেই মেয়েটা এই ফ্যাশন প্রোগ্রামে উপস্থিত হয়, তার বাবা খুব মোস্তাওরা চায়, দেখছো আমার মেয়ে কিন্তু এই প্রোগ্রামে ফ্যাশনে ফার্স্ট হয়েছে, কিন্তু ওর মেয়ের যে সর্বনাশ হয়ে গেছে এদিকে সে খেয়ালও করে নাই। কথা ঠিক কিনা বলেন? এই ফ্যাশন শোতে যারা অংশ নেয়, পর্দার বালাই ওদের কাছে আছে? যতটুক পরে, ও পড়া আর না পড়া সমান কথা, ঠিক না? এই ফ্যাশনের নামে চলছে নৈতিক অবক্ষয়।
এটা হলো নৈতিকতার ফিতনা।